কেউ যদি আমারে এখন এই মুহূর্তে 1 কোটি টাকাও দেয়, আমি তার কদমে সেজদা দেব না। ঠিক কিনা বলেন? দিবেন? আপনারা দিবেন? কেউ যদি বলে আমার একটা সেজদা দাও, আমার সামনে কানে ধরো, আমি তোমার 1 কোটি টাকা দিব, দিবেন আপনারা? আবার বিনা পয়সাও সেজদা দেওয়ার মতো কিছু 2 নম্বর 14 নম্বর মার্কা মুসলমান আছে না নাই? এগুলারে খাদার দরবারেও পাওয়া যায়, বাবার দরগাতেও পাওয়া যায়, শিরকের আস্তানাতেও পাওয়া যায়, যেখানে সেখানে সেজদা দেয়, আবার আল্লাহরও সেজদা দেয়। যদি বলি ভাই তোমার মাঝে মাঝে মসজিদেও দেখি, আবার মাঝে মাঝে মাজারেও সেজদা দিতে দেখি, ঘটনাটা কি? কই হুজুর কোনো জায়গায় দিয়ে রাখি, একদিন না একদিন একটা না একটা তো কাজে লাগবে। বুঝতে পারি মানে একজনের বিষয়টা এরকম যে একজনের পেটে ব্যথা হইছে, তো হুজুরের কাছ থেকেও পানি পড়া নিছে, আবার ডাক্তারের কাছ থেকেও ওষুধ নিছে। তো বললাম যে একটু অপেক্ষা করেন না, হুজুরের কাছ থেকে পানি পড়া নিছেন, একটু দেরি করেন, ওয়েট করেন, অপেক্ষা করেন, হয়তো পানি পড়ার উচিলাই ভালো হতে পারে। তো ওষুধও খাওয়াইলেন, পানি পড়া খাওয়াইলেন, ঘটনাটা কি? কয় হুজুর দোনো দিক থেকে খাওয়াই রাখি, একটা না একটা তো কাজে লাগবে। এটার নাম কি বিশ্বাস হইল? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব মণ্ডলী, হে দুনিয়ার মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালক, তোমরা তোমাদের রব, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা, বিধানদাতা, আইনদাতা, পালনকর্তা, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তার বন্দেগী করো, দাসত্ব করো, আইন মানো, বিধান মানো। কার নির্দেশ? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আগে একটা কথা বলে রাখি, আপনি যদি দেশের আইন না মানেন, দেশের আইনকে অবজ্ঞা করেন, অবহেলা করেন, অশ্রদ্ধা করেন, তখন আপনাকে বলা হবে রাষ্ট্রদ্রোহী। কি কথা বোঝা যায় না? কেউ যদি রাষ্ট্র বিরোধী কাজ করে তাকে কি বলা হবে? আপনারা কথা না বললে কেমন হবে? কেউ যদি রাষ্ট্র বিরোধী কাজ করে, রাষ্ট্রের বিধান না মানে, তাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহী। তো এটা যদি রাষ্ট্রের আইন না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হয়, আল্লাহর আইন না মানলেও তো আল্লাহদ্রোহী। কি কথাকে বুঝতে কষ্ট হচ্ছে কারো? রাষ্ট্রের আইন না মানলে যেমন রাষ্ট্রদ্রোহী, ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন না মানলে আল্লাহদ্রোহী। রাষ্ট্রের আইন না মানলে, রাষ্ট্রের বিধান না মানলে, আপনাকে যখন রাষ্ট্রদ্রোহী আইনে যখন মামলা দেওয়া হবে, আর ওই মামলার কারণে যখন আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, আপনি তখন গ্রেফতার থেকে বাঁচার জন্য ইচ্ছে করলে হয়তো পৃথিবীর কোনো না কোনো দেশে পালাতে পারবেন, লুকাতে পারবেন, ঠিক নয় কি? এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন। কিন্তু আল্লাহর আইন যদি আপনি অমান্য করেন, আল্লাহর গোলামি যদি আপনি না করেন, আল্লাহর বিধান যদি আপনি না মানেন, আল্লাহর দাসত্ব যদি আপনি না করেন, তাহলে আপনি তো আল্লাহদ্রোহী হয়ে গেলেন। আর যে ব্যক্তি আল্লাহদ্রোহী হয়, খোদাদ্রোহী হয়, সে ব্যক্তি দুনিয়ার কোন দেশে পালাবে যেখানে আল্লাহর আইন, আল্লাহর শক্তি চলে না? কথা বলেন, কোন দেশে যাবেন আপনি? কোথায় পালাবেন যেখানে আল্লাহ শক্তি নাই, আল্লাহর ক্ষমতা চলে না? এরকম একটা দেশের নাম বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার জিন ও মানব জাতি, আমার এই জমিনে থেকে, আমার এই জমিনে পড়ে, আমার লক্ষ কোটি নিয়ামতের সমুদ্রে ডুবে থেকেও যদি আমার বিধান তোমাদের ভালো না লাগে, যদি আমার আইন তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহকে যদি সেজদা দিতে তোমাদের ভালো না লাগে, আমার হুকুম, আমার গোলামি, আমার সেজদা দিতে যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদের যদি বিকল্প শক্তি থাকে, তোমাদের যদি সক্ষমতা থাকে, আমার এই
আমার কুল কায়নাতের, আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে তোমরা বেরিয়ে যাও, আরেক জায়গায় চলে যাও, অন্যত্র চলে যাও। যাইতে পারবেন নাকি? এই কথা বুঝা যায়? এখন বিষয়টা খেয়াল করেন। বাবা তার ছেলেকে খুব আদর যত্ন করে, মানুষের মতো মানুষ বানাবার জন্য দিন রাত পরিশ্রম করেন। সেই বাবা যখন দেখেন যে তার ছেলে তার কথা মতো চলে না, মন মতো চলে, সন্ধ্যাবেলা থাকার কথা পড়ার টেবিলে, সন্ধ্যা তো দূরের কথা, রাত 12টা হইল বন্ধুদের সাথে আড্ডা দেয়, এরকম বখাটে দত্তের হাট বাজারের আশেপাশে নাই? আরো আসতে বলিয়েন। বর্তমানে গোটা বাংলাদেশের সব থেকে বড় ভয়ঙ্কর ভাইরাসের নাম হচ্ছে কিশোর গ্যাং। আপনারা কি একমত নাকি দ্বিমত? এদের সংখ্যা খুব নগণ্য। তবে আপনারা আমরা সচেতন না হওয়ার কারণে, ইমানের যথাযথ পরিচয় না দেওয়ার কারণে এরা তাদের শক্তি প্রদর্শন করছে, ঠিক না? যদি আপনারা নোয়াখালী শহরবাসী এবং আশেপাশের এলাকা একত্রে একদিন যদি জেগে উঠেন, বজ্রকণ্ঠে হুঙ্কার দেন, শক্তি প্রদর্শন করেন, এদের বাপের ক্ষমতা নাই আগামী দিনে আবার নতুন করে কিশোর গ্যাং বাহিনী গঠন করা। একের পর এক বিভিন্ন ধ্বংসাত্মক কার্যকলাপ চলছে, ইফটিজিং চলছে, আছে না নাই? বাসার ভিতরে ঢুকে মা মেয়েকে হত্যা করছে, আছে না নাই? সুতরাং আমি মনে করি দূর, আমি হুজুর মানুষ, একজনে খারাপ কাজ করতেছে, আমি আস্তাগফিরুল্লাহ 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 আস্তে করে পাশ কাটায় চলে গেলাম। আমি ডাকও দিলাম না, বাধাও দিলাম না, নিষেধও করলাম না, আমি আমার ইমান বাঁচানো, এটা কি ইমান হইল? এই মুহূর্তে আমার ইমানের পরিচয় হলো, আমার সামনে অপরাধ হচ্ছে, যদি সক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করব, ঠিক কিনা বলেন? বেটা পাইছুস কি? কথা বল না কেন? এক একটা নোয়াখালী, এই আশেপাশে এক একটা মসজিদে হাজার হাজার মুসল্লি, একদিন যদি এগুলা সব জুমার নামাজের পরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাস্তায় বাইর হয়, ওরা তো ভয়ে আর গর্ত থেকে বের হবে না। হয় তারা সংশোধন হয়ে যাবে, না হয় তারা গর্ত থেকে বের হবে না। আপনারা কি একমত নাকি দ্বিমত? আপনারা কি চান না কিশোর গ্যাং মুক্ত নোয়াখালী? আপনারা কি চান না? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। এখন বাবার কথা যদি ছেলে না শুনে, বাবার খেয়ে, বাবার ঘরে থেকে, বাবার পরে, বাবার সবকিছু ভোগ করার পরে যদি সন্তান কথা না শুনে, তখন বাবা ছেলেকে কি বলে? আমি বলবো না, নোয়াখালীর ভাষায় কোন তুই আর করতেন 12 কথা কোন না কেন? বাবার খেয়ে, বাবার পরে, বাবার ঘরে থেকে যখন বাবার কথা মতো চলে না, তখন বাবা তার ছেলেকে কি বলে শাসন করে? তোরা বহু বুঝাইছি, বহু পড়াইছি, বহু অপেক্ষা করছি, তুই তো আর ঠিক হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং আর করতেন 12, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনার ছেলে আপনার খেয়ে, আপনার পরে, আপনার ঘরে থেকে আপনার কথা মতো, আপনার সিদ্ধান্ত মোতাবেক জীবন না চালালে আপনি তখন তাকে বলেন আমার ঘর থেকে বেরিয়ে যান, ঠিক না হওয়া পর্যন্ত আমার ঘরে তোর জায়গা নাই, বলেন কি বলেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম কুল কায়নাত আমার জন্য, আপনার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। গোটা পৃথিবীর সবগুলো নেয়ামত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নদী নালা খাল বিল সৃষ্টি করলাম তোমাদের জন্য, পাহাড় পর্বত সৃষ্টি করলাম তোমাদের জন্য, গাছ গাছালি সৃষ্টি করলাম তোমাদের জন্য, ফলমূল সৃষ্টি করলাম তোমাদের জন্য, তারকারাদি সৃষ্টি করলাম তোমাদের জন্য, সমুদ্র মহাসমুদ্র সৃষ্টি করলাম তোমাদের জন্য, বন জঙ্গল সৃষ্টি করলাম তোমাদের জন্য, যেরকম ঠিক কিনা? এই তামাম কুল কায়নাতের সবগুলো নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। অতএব আমার খেয়ে, আমার পরে, আমার জমিনে বিচরণ করে, আমার আকাশে বিচরণ করে, আমার নদীতে বিচরণ করে যদি আমার বিধান ভালো না লাগে, আমার হুকুম ভালো না লাগে, আমার সিজদা দিতে ভালো না লাগে, আমার বিধান পালন করতে ভালো না লাগে, তাহলে আমার জমিনের সীমানা ছেড়ে বেরিয়ে যাও। কি কথা কি মিলেনি? কথা কি মিলে? বেরিয়ে যাও। যদি সক্ষমতা থাকে। কার ক্ষমতা আছে বলেন? আমাদের কারো ক্ষমতা আছে বেরিয়ে যাওয়ার? কোথায় যাবেন আপনি?
বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়ায় চলে যান, সেখানেও আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি ক্ষমতা আছে না নাই? পাকিস্তানে চলে যান, সেখানেও আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমেরিকাতে চলে যান, মালয়েশিয়ায় চলে যান, কানাডায় চলে যান, সেখানেও আল্লাহর ক্ষমতা আছে না নাই? তামাম নবমণ্ডল, ভূমণ্ডলের সমস্ত ক্ষমতার মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের সমস্ত মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আমার জমিনে থেকে, আমার পরে, আমার নিয়ামত খেয়ে যদি আমার সেজদা দিতে ভালো না লাগে, বেরিয়ে যা। এই কথা কি বোঝা যায়? বেরিয়ে যা। আবার আল্লাহ বলছেন ফাংফুযু, এবার বলছেন লা তানফুযুনা, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরার শুরুতে আল্লাহ তার পরিচয় দিয়েছেন আর রহমান। সুবহানাল্লাহ। অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, বান্দারে কোথায় যাবি, কোথায় লুকাবি, কোথায় পালাবি, কোথায় চলে যাবি? আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে বের হওয়ার তোর ক্ষমতা নাই, শক্তি নাই, আছে নাকি বলেন? আর একান্ত যদি বেরিয়ে যাওয়ার ইচ্ছাও থাকে, কোথাও যদি যাওয়ার সক্ষমতাও থাকে, সেখানেও তোমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? সুতরাং আমার এই জমিনে থাকতে হলে আমার গোলামি করে থাকতে হবে। ওই বাবা যেরকম বলে ছেলেকে, বাবা যেমন করে, মা যেমন করে তার ছেলেকে বলে আমার ঘরে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, আমি যা বলি সেইভাবে থাকতে হবে, ঠিক কিনা বলেন? যেহেতু আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর অভিভাবক, আমি যেভাবে চলি তোকে সেইভাবে মানতেই হবে। কি কথা কি এরকম না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমার ইবাদত করবা, কেন আমার সিজদা দিবা, কেন আমার গোলামি করবা, কেন আমার দাসত্ব, আমার বন্দেগী করবা? কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকুম, তার কারণ হলো আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব নিয়ামত বাদ দিলাম, আপাতত একদিকে রাখলাম, বাদ দিলাম না, এক পাশে রাখলাম, শুধু এই অবদানটার কথা বলি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তা আমাদের কি উচিত নয় যে আল্লাহর অবদানে আমরা পৃথিবীর আলো বাতাস দেখলাম, কোটি টাকার মালিক হলাম, সম্পদের মালিক হলাম, সে আল্লাহর কি দৈনিক 5 বার সিজদা দেওয়া যায় না? বাইরা যায় কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি শুধু তোমাদেরকে সৃষ্টি করেন নাই, তোমাদের পূর্বে জিন জাতি, তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এসেছে, দুনিয়া থেকে চলে গেছে, সব মানুষদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু এই অবদানের জন্য যদি আল্লাহর সিজদা দেন, শুকরিয়া কি আদায় হবে? না। 2 নম্বরে এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহর গোলামি কেন করব? আমার জমিনে আমার কোরআনের কথা কেন মানবা? আমার কোরআনের বিধান কেন মানতে তোমরা বাধ্য? তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পৃথিবীর জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, সমতল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের ওইদিকে পাহাড় দেখছেন না? পাহাড়ি এলাকা দেখছেন না? তো যদি গোটা বাংলাদেশটা এরকম পাহাড়ের মতো হইতো, উঁচু নিচু পাহাড়ি এলাকা হতো, আমরা কি এভাবে জীবন চালাতে পারতাম? আমরা কি চাষাবাদ করতে পারতাম? আমরা কি এক শহর থেকে আরেক শহরে সহজে যেতে পারতাম? যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আল্লাহ পাহাড়গুলোকে প্যারেকের মতো গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো শুধু দেখেন পাহাড়, এটা শুধু পাহাড় নয়, আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে, পর্বতগুলোকে জমিনের উপরে প্যারেকের মতো গেড়ে দিয়েছি।
না সুবহানাল্লাহ বিকাশে পাঠা দিয়ে কি হিসাবে কেড়ে দিয়েছি? প্যারেক প্যারেক চিনেন তো? কাঠের মধ্যে প্যারেক গাড়েন, তাও কি পুরা ঘরের মধ্যে হাতাইল্লা হাতাইল্লা মারেন নাকি জায়গা মতো মারেন? আল্লাহ কিন্তু এরকম আন্দাজে সব জায়গায় পাহাড় দেন নাই, যেখানে যেখানে দরকার সেখানে যেখানে গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? এই যে মাত্র কয়েকদিন আগে ঢাকা শহরে সামান্য ভূমিকম্পের কারণে আকাশচুম্বী বিল্ডিং গুলো হেলে পড়েছে, ধুলে পড়েছে, পাটল ধরেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই পাহাড়গুলোকে, পর্বতগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে প্যারেকের মতো গেড়ে দিয়েছি, যাতে করে ভূমিকম্প হলে ভূমিকম্পের কারণে আমার বান্দাদেরকে নিয়ে জমিন যেন হেলতে না পারে, দুলতে না পারে, উলট পালট হয়ে না যায়। জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য, জমিনকে শক্ত করে ধরে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পাহাড়গুলোকে প্যারেকের মতো গাড়ি দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আরেকটা তথ্য দেখেন, আপনি সমতল ভূমি থেকে যে পাহাড়কে যত উঁচু দেখেন, সমতল ভূমি থেকে যে পাহাড়কে যত উঁচু দেখেন, মাটির নিচে তার 10 গুণেরও বেশি মাটির নিচে গাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, প্যারেক যে গাড়েন, প্যারেক যেটা মাথার মধ্যে এই হাতুড়ি দিয়ে বাড়ি দেন, এটা কি উপরে বেশি থাকে নাকি নিচে বেশি থাকে? যেটার মধ্যে, যে অংশের মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেন, এটা শুধু মাথাটা দেখা যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি আর আমি পাহাড়ের পর্বতের মাথাটা দেখি, আর এটার নিচে কত যে গভীর জলির মতো, প্যারেকের মতো আল্লাহ গেড়ে দিয়েছেন। ভূমিকম্প শুরু হলে 10 কিলোমিটার, গত যে ভূমিকম্পটা গেছে নরসিংদীতে, ওরা এটাকে পরীক্ষা করে দেখেছে মাটির গভীর থেকে 10 কিলোমিটার, মাটির গভীরে 10 কিলোমিটার থেকে ভূমিকম্প শুরু হয়েছে। কত কিলোমিটার? আপনি চিন্তা করুন তো। তার মানে বোঝা যাচ্ছে আমরা সমতল ভূমিতে, সমতল ভূমি থেকে পর্বতের যেই মাথাটা দেখি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে সামান্য, আর এটার নিচে এত বেশি গভীর গাড়া আছে যাতে করে জমিনটা হেলতে দুলতে না পারে। সুবহানাল্লাহ বলেন। কে করেছেন? এই জন্যই উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাআ বিনাআ, আসমান সমূহকে তোমাদের মাথার উপর ছাদ বানিয়ে দিয়েছি। এই প্যান্ডেলের একটা ছাদ আছে না নাই? আপনার বাড়িতে যে বিল্ডিং আছে, বিল্ডিং এর ছাদ আছে না নাই? আবার এই ছাদের মধ্যে, উপরের মধ্যে বিদ্যুতের আলো বাতি জ্বালানো আছে না নাই? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য তাদের মাথার উপর আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন। শুধু বানিয়ে দেন না, বরং সেই ছাদের নিচে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন তারকার দিকে ঘোষিত করে দিয়েছেন, লাইট গুলো লাগাইয়া দিয়েছেন। এটার দিকে দেখে দেখে যেন আল্লাহর বান্দারা প্রশান্তি অনুভব করতে পারে, তাদের দৃষ্টি যেন নন্দিত হয়। সুবহানাল্লাহ। উবুদু রাব্বাকুম, এজন্যই তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء। গ্রীষ্মকালে প্রচন্ড রৌদ্রের কারণে কি সমস্যা? আচ্ছা, ট্রেন আসতেছে, আপনারা একটু সতর্ক থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত রাখুন। যখন গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, এই গরমের সময় কি মাটি ফেটে যায় না? যায় কিনা বলেন? পুকুরগুলো কি, পুকুর থেকে কি পানি শুকিয়ে যায় না? পানির কল থেকে কি পানি নেমে যায় না? কথা না বললে কেমন হবে? দেখেন না কেন আল্লাহর ইবাদত করা দরকার, আমি সেটাই কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রচন্ড গরমের সময় পানির কল থেকে, মাটির তলদেশ থেকে পানিও শুকিয়ে যায়, পুকুরের পানি শুকিয়ে যায়। আর যখন জমিনের মাটিগুলো শুষ্ক হয়ে যায়, শক্ত হয়ে যায়, ফেটে যখন চৌচির হয়ে যায়, মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান থেকে পানি নাযিল করার মাধ্যমে, বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মরা জমিনকে জিন্দা করি। যেরকম সুবহানাল্লাহ।
কি করেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রব্বে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, করবে না? করবে। রব্বে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড় ইসলামের পর থাকি, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব্বে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। যারা সাধারণ মানুষ তাদেরকে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে, আলেমদেরকে জিজ্ঞাসা করবে না নাকি সবাই করবে? দেখেন আল্লাহ কত দয়ালু। দুনিয়াতে কোন কলেজে ভর্তি পরীক্ষায় হোক অথবা স্বাভাবিক পরীক্ষায় যদি 5 মিনিট আগে প্রশ্নপত্র ফাঁস হয়, পরীক্ষা বাতিল হয়, হয় কি হয় না? কথা বলেন না কেন, হয় না? আর আল্লাহ পরকালের 3টা প্রশ্ন দুনিয়াতে থাকতে ফাঁস করে দিয়েছেন। এই 3টা প্রশ্নের উপরে যথাযথভাবে প্রস্তুতি নিয়ে প্রিপারেশন নিয়ে তারপরে কবরে আসিও। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কত দয়ালু তিনি। এরপরে যদি কেউ ফেল মারে, মারে না? মারে। ফেল মারে কিনা বলেন? মারে। এগুলার ঠিকানা সোজা জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আমরা এই 3টা প্রশ্নের যথাযথ প্রস্তুতি নিয়ে আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। রব্বে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে, ঠিক না? আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব্বে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আল্লাহ যেন আমাদেরকে 3টা প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন সেইভাবে রবের গোলামি করতে পারি, আমরা যেন সেভাবে আমাদের রবের হুকুম মানতে পারি, বলি আমিন। আর বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিষয়টা লক্ষ্য করুন, আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তিনি মরা জমিনকে জিন্দা করেন,
রাতের বেলা বৃষ্টি হয়, সকালবেলা ঘুম থেকে উঠার পরে আল্লাহর বান্দারা দেখেন মরা জমিনের মধ্যে সবুজ ঘাস তৈরি হয়ে গেছে, হয় না? এই মরা জমিনকে বৃষ্টি নাজিলের মাধ্যমে জিন্দা করেন কে? আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আসমান থেকে যে পানি নাজিল হয়, বৃষ্টি বর্ষণ হয়, সেটা কি তোমরা নাজিল করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করি? কে নাজিল করে? যদি মাটির তলদেশ থেকে পানি যদি শুকিয়ে যায়, সরিয়ে নেন, কারো ক্ষমতা আছে সেখান থেকে পানি বের করার? আবার দেখেন সমুদ্রের বুকে আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন সমুদ্র দিয়ে, জাহাজে ট্রলারে নৌকায় করে, সেখানে এই বিশাল জলরাশি, নোনা পানির জলরাশি, এই বিশাল নোনা পানির জলরাশির মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের তৃষ্ণা নিবারণের জন্য, পিপাসা নিবারণের জন্য পাশাপাশি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বললেন মারাজাল বাহরাইনি, বাহরুন মানে হচ্ছে সমুদ্র, বাহরাইনি মানে হচ্ছে দুটা সমুদ্র। আল্লাহ তাআলা বলছেন মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। জোরে বলুন আল্লাহু আকবার। মিলহুন শব্দের অর্থ হচ্ছে লবণ, মিলহুন মানে কি? লবণ। এবার দেখেন আযবুন মানে হচ্ছে সুপেয়, আইন লাল বা আযবুন, আযবুন শব্দের হচ্ছে সুপেয়, স্বচ্ছ। এমন পানি আমি আল্লাহ তাআলা দিয়েছি আমার বান্দাদের জন্য মাটির তলদেশ থেকে, সমুদ্রের মধ্যে, না একেবারে চিনি না একেবারে মিষ্টি, যেই পরিমাণ যেমন হলে আমার বান্দা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে তৃপ্তির সহকারে গিলতে পারবে, সেই পরিমাণে আমি আল্লাহ তাআলা পানিকে প্রস্তুত করে দিয়েছি। আযবুন শব্দের অর্থ হচ্ছে সুপেয়, স্বচ্ছ। আর মাঝখান্তি আইন লাল আলিফ বা, তাহলে হয়ে যাবে আযাবুন। কি হবে? আযাবুন শব্দের অর্থ হচ্ছে শাস্তি। আযাবুন মানে কি? আমরা ওয়াজ করি না আল্লাহ আযাব দিবে, আযাব, এই আযাব শব্দের, আযাব মানে হচ্ছে শাস্তি। অর্থাৎ যদি এই বিশাল সমুদ্রের জলরাশির মুখে সব যদি নোনা পানি হতো, মিষ্টি পানি যদি না থাকতো, তাহলে আমার বান্দা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে গেলে যদি পানি না পাইতো, আমার বান্দার জন্য এটা আযাবের কারণ, কষ্টের কারণ হয়ে দাঁড়াতো। সুবহানাল্লাহ। দেখছেন একটা হরফ না থাকলে শব্দের অর্থ কত বিগড়ে যায়। আযবুন আযাবুন, আযবুন মানে হচ্ছে স্বচ্ছ সুপ্রিয়, আর আযাবুন মানে হচ্ছে কষ্টদায়ক, শাস্তিদায়ক। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আটলান্টিক প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির বুকে, বিশাল নোনা পানির এই জলরাশির মাঝে পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। এবার এই নোনা পানি আর মিষ্টি পানির মাঝখানে প্রতিবন্ধকতা তৈরি করে দিলাম, আড়াল স্থাপন করে দিলাম, জবনিকা তৈরি করে দিলাম, পর্দা তৈরি করে দিলাম, যাতে করে মিষ্টি পানি নোনা পানির ভিতরে প্রবেশ করতে না পারে, আবার মিষ্টি পানি যেন নোনা পানির ভিতরে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। ও বুদু রব্বাকুম, অতএব হে দুনিয়ার মানব মণ্ডলী, ইবাদত করো কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ কিয়ামতের দিন বান্দাদেরকে সমস্ত আমল সমূহের মধ্যে এক নাম্বার জিজ্ঞেস করবেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। আর পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, একটা হচ্ছে আমলগত প্রশ্ন, আপনার হজ, যাকাত, অর্থাৎ আল্লাহর হক সম্পর্কিত যত বিধান আছে, এই সব বিধানের মধ্যে এক নাম্বার আল্লাহ জিজ্ঞেস করবেন
কি সম্পর্কে? নামাজ সালাত সম্পর্কে। 2 নম্বরে আল্লাহ প্রত্যেক বান্দার কাছ থেকে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা জিজ্ঞেস করবেন, ধরবেন, দাঁড়া করাবেন, সেটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ যত হাজারো নেয়ামত বান্দাকে দিয়েছেন, এই নেয়ামতের মধ্যে 1 নাম্বার শ্রেষ্ঠ নেয়ামতের নাম হচ্ছে ঈমান। কি? ঈমান না? ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? ঈমান। ঈমানের পরে 1 নাম্বার নেয়ামত হচ্ছে শারীরিক সুস্থতা। শারীরিক, আজকে নোয়াখালী জেনারেল হসপিটালে কি শত শত রোগী বারিন্দার মধ্যে, বিছানার মধ্যে কি গড়াগড়ি করে না? অসুস্থ নাই? পঙ্গু হসপিটালে কারো